হ্যালো, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। আমরা পড়ছি ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন, যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার। এবার দেখো, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন এই চ্যাপ্টারটা দুজনের জন্য, মানে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এবং যারা ডাব্লিউবিজেই দেবে তাদের জন্য। সবার প্রথমে আমি উচ্চ মাধ্যমিকের গত দিনের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা অবশ্যই দেখো। সেই ভিডিওটা ছিল বেসিক্স, এবং আজকে কোশ্চেন প্র্যাকটিস করবো। এই কোশ্চেন প্র্যাকটিসগুলো উচ্চ মাধ্যমিকের জন্য অবশ্যই হেল্পফুল এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিজেইয়ের জন্য হেল্পফুল। প্রথমে আমি লং মেথডে সলভ করাবো এবং শেষের দিকে এই চ্যাপ্টারের এই ভিডিওর শেষের দিকে আমি কিছু শর্ট ট্রিক বলবো বা কিছু ফর্মুলা টাইপের বলবো, যেগুলো তোমরা মনে রাখলে তোমাদের ডাব্লিউবিজেইর যে কোশ্চেন সলভিংগুলো সেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? তো লাস্ট যেটা পার্ট, মানে লাস্ট 10 বা 15 মিনিট সেটা বলতে পারো, সেটা শুধুমাত্র ডাব্লিউবিজেইদের জন্য। আদারওয়াইজ টোটাল ভিডিওটা হচ্ছে দুজনের জন্য, ডাব্লিউবিজেই এবং উচ্চ মাধ্যমিক সবার জন্য। ঠিক আছে? দেখো, আজকে কোশ্চেন প্র্যাকটিস হবে এবং আগের দিন দুটো অঙ্ক আমরা করে ফেলেছি। প্রশ্ন আমরা থিওরি বোঝাতে বোঝাতে দুটো কোশ্চেন করেছি। সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x আর মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। এই দুটো প্যারাবোলা যে মাঝখানে যেই জায়গাটাকে চিহ্নিত করছে সেই জায়গাটার ক্ষেত্রফল বের করা। আরেকটা ক্ষেত্রফল বের করতে শিখেছি, সেটা হচ্ছে y ইকুয়াল টু 16 ইন্টু x মাইনাস 1 ইন্টু 4 মাইনাস x। এই দুটো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা দেখবে, দুজনেই দেখবে, উচ্চ মাধ্যমিক এবং ডাব্লিউবিজেই দুটোই দেখবে, দুজনেই দেখবে যে কী করা হয় গত দিনের ভিডিওটা। আমি আর রিপিট করছি না, কারণ যেহেতু করা আছে আর কি জন্য সময় নষ্ট করবো। ঠিক আছে? আজকে সিমিলার টাইপ, এই সেকেন্ড অঙ্কটার মতো সিমিলার টাইপ একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা দিয়ে শুরু করব। তাহলে যারা আগের দিন অতটা ভালো বুঝোনি তারা আজকে দেখে নাও যে এই টাইপের প্রবলেমগুলো কী করে সলভ করবো। ঠিক আছে? যদি অনেকগুলো লিনিয়ার ফ্যাক্টর থাকে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে? সেগুলোকে কীভাবে সলভ করবো যদি একঘাত অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো এখানে দেখো দুটো ফ্যাক্টর আছে, একটা এক্স, তার মানে এক্স মাইনাস 0 ইন্টু এটা। তো কী বলেছে দেখো, ওয়াই ইকুয়ালস টু এক্স, তুমি এটা গুণও করতে পারো চাইলে, 4x মাইনাস এক্স স্কোয়ার হবে। তার মানে কি এটা প্যারাবোলা? না, একদমই না। এবার তোমরা বলতে পারো যে একটা এক্স স্কোয়ার আছে, একটা এক্স আছে, তো প্যারাবোলা টাইপের হবে। হ্যাঁ, বাট প্যারাবোলা টাইপের হবে এটা, মানে বলতে পারো প্যারাবোলা টাইপের, বাট স্ট্যান্ডার্ড যে প্যারাবোলা আমরা জানি সেই প্যারাবোলা টাইপের কিন্তু এটা না। ঠিক আছে? আমরা দেখবো কি টাইপের। সবচেয়ে সুবিধা হচ্ছে যদি তোমরা এরকম লিনিয়ার ফ্যাক্টর বা একঘাত আকারে ভেঙে দিতে পারো এইটাকে, তাহলে তো খুবই সুবিধা। তো এটা ভাঙা আছে। বলছে এই বক্ররেখা এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। সবার প্রথমে ছবি আঁকবো। তো দেখো, এক্স অক্ষ প্রথমে আঁকলাম, ওয়াই অক্ষ দরকার হবে না এখানে। ঠিক আছে? শুধু এক্স অক্ষ চেয়েছে, আঁকলে আঁকতেই পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? দেখো, ধরো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এবার কি বলেছে, এক্স ইন্টু এক্স। এবার আমাদের জানতে হবে যে এই যে কার্ভটা আছে এটা এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করছে। সেটা কি করে জানি? সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 করলে আমরা পেয়ে যাই এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করছে। তাহলে এটা হলো এক্স ইন্টু 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু 0 আর হলো 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 0 হুইচ ইজ এক্স ইকুয়ালস টু 4। দুটো পয়েন্ট, একটা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ছেদ করবে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 4 পয়েন্টে ছেদ করবে। তাহলে ধরো এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, ধরো এখানে এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, এক্স ইকুয়াল টু 0, আর ধরো 2 1 2 3 4, এক্স ইকুয়াল টু 4 পয়েন্ট হচ্ছে আমার এইখানে, তাই না? ওকে, ওয়াই অক্ষকে কোথাও ছেদ করবে। ওয়াই অক্ষকে এক্স ইকুয়াল টু 0 করে দিলে, তো ওয়াই অক্ষকে দেখো এক্স ইকুয়াল টু যদি 0 করে দিই তাহলে ওয়াই ইকুয়াল টু 0ই পাবো, মানে 0.0 পয়েন্টই ছেদ করবে, দরকারও হবে না আমাদের। এবার আমরা দেখবো যে প্যারাবোলা চেয়েছে, মানে দুটো মাত্র পয়েন্টে ছেদ করছে। তাহলে দেখো দুটো পয়েন্টে যে ছেদ করবে, ধরো এইরকম জায়গায় দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টে ছেদ করছে, তাহলে এরকম টাইপের ছবি হতে পারে। দুটো পয়েন্টে ছেদ করছে মানে এরকম টাইপের ছবি হতে পারে, প্যারাবোলা এটা অবশ্যই প্যারাবোলা টাইপের ছবি। অথবা এইরকম টাইপের ছেদ করতে পারে, মানে আপওয়ার্ডও হতে পারে আর ডাউনওয়ার্ডও হতে পারে। তো কোন দিকে হবে প্যারাবোলাটা, সেটা কীভাবে ডিসাইড করবে? সেটা ডিসাইড করবে আমরা এই দুটো পয়েন্টের মাঝখানে, এটা 0 পয়েন্ট, এটা 4, এটা 0, এটা 4, যেটাই হবে না কেন মাঝখানের পয়েন্টটা দেখবো। মাঝখানের যে কোনো একটা পয়েন্ট নিয়ে দেখবো যে ফাংশনটার ভ্যালু কত হচ্ছে ওই মাঝখানের কোনো পয়েন্ট থেকে। তো 0 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু, ধরো 1, তাই না? 1 বা 2, হোয়াট এভার, যে কিছু ইচ্ছা ধরে নাও। তো ধরো আমি যদি বসিয়ে দিই এখানে ওয়াই ইকুয়ালস টু, ধরো এক্সের জায়গায় 2 বসাচ্ছি, তাহলে 2 ইন্টু 4 মাইনাস 2 হুইচ ইজ 2 ইন্টু 2, তার মানে 4 হয়ে গেল। তাহলে এটা কি পজিটিভ ভ্যালু হয়ে গেল না? তার মানে এক্স ইকুয়াল টু 2 যে পয়েন্ট, এটা ধরো 1, এটা 2, এই যে 2 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা পজিটিভ মানে ওপরের দিকে। 2 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা ওপরের দিকে। এটা তো জীবনেও হবে না। এটা দেখো, এটা হয়ে আছে না, এটা নিচের দিকে। নেগেটিভ মানে নিচের দিকে, পজিটিভ মানে ওপরের দিকে। তার মানে আমার ছবিটা কিন্তু এটাই হবে। তার মানে আমার ছবিটা হবে এরকম টাইপ। ঠিক আছে? ধরে নাও এটা বলছে এই কার্ভের যে লুপটা আছে আর এই যে এক্স অক্ষটা আছে তার মধ্যে যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা কতটা হবে। তার মানে আমাদের এই জায়গাটার কথা বলা হচ্ছে। ঠিক আছে? এই জায়গাটার কথা। বেশ, তোমরা এরকম ছবি আঁকবে এবং চাইলে নাম দিতে পারো 0AB। তাহলে ক্ষেত্রফল কী করে বের করবো? আমরা এক্স অক্ষ বরাবর বের করছি ক্ষেত্রফল। এক্স অক্ষ বরাবর ক্ষেত্রফল বের করলে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে লিমিট দরকার, স্টার্ট কোথায় হয়েছে শেষ কোথায় হয়েছে, এই যে এইটা, এই কার্ভটা কোন কার্ভ?
ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 4 মাইনাস এক্স কার্ভ। এবার অতএব ক্ষেত্রফলটা কী করে বেরোবে, সেটা বেরোবে ইন্টিগ্রেশন অফ কার্ভের স্টার্টিং আর এন্ড পয়েন্ট এবং তার সঙ্গে হচ্ছে ডিএক্স, এবং ডিএক্স যখন হবে তখন হবে ওয়াই ডিএক্স। এটাই তো সূত্র, তাই না? আচ্ছা, এন্ড পয়েন্ট স্টার্টিং পয়েন্ট কোনটা? স্টার্টিং পয়েন্ট এক্স ইকুয়াল টু 0 আর এন্ড পয়েন্ট হচ্ছে এক্স ইকুয়াল টু 4, ওয়াই ডিএক্স। আচ্ছা, ওয়াই এর ভ্যালু কত? তাহলে ওয়াই এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু, একবারেই বসিয়ে দিই, এক্স ইন্টু 4 মাইনাস এক্স, ব্যাস এটুকু সলভ করলেই আমরা পেয়ে যাবো 4x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে এখানে যদি বসিয়ে দিই 0 থেকে 4, 4x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3, ওহো দরকার নেই এইভাবে, 0 to 4, এটা ক্যান্সেল করে দিই, 2 হচ্ছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3 এবং এটা হচ্ছে 0 থেকে 4। তাহলে এটা কত হচ্ছে? 4 বসিয়ে দিলে এটা 8 মাইনাস 4 64 বাই 3, এটাই হচ্ছে তো, মাইনাস 0, তো মাইনাস 0 মাইনাস 0, ব্যাস মাইনাস 0, আর লিখছি না, ঠিক লিখলাম তো। 2x স্কোয়ার, ও এক্স স্কোয়ার ছিল এখানে, রাইট, 2x স্কোয়ার ছিল এখানে, তাহলে 2 আর এক্স স্কোয়ার মানে 16, 16 দিয়ে 32, ওকে ঠিক আছে। তাহলে 32 3 96 মাইনাস 64, তাহলে হলো 32/3 স্কোয়ার ইউনিট। আই হোপ ব্যাপারটা বোঝা গেছে, 33/3 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। পরেরটা দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x এবং ওয়াই ইকুয়াল টু x, সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, একদিকে স্কোয়ার আছে একদিকে সিম্পল আছে, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x টাইপের। তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, এটা হচ্ছে আমার প্যারাবোলা অধিবৃত্ত, আর ওয়াই ইকুয়াল টু x আমরা জানি একটা সরলরেখা, যেই সরলরেখা x অক্ষের সঙ্গে বা y অক্ষের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে আমার ছবিটা কীরকম হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, x হচ্ছে এর অক্ষ, 0,0 হচ্ছে এর মূল বিন্দু, তার মানে আমার ছবি হচ্ছে এই। পরেরটা y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x হচ্ছে 45 ডিগ্রি করা সরল রেখা একটা, তার মানে এই যে এইটা, এদের মাঝখানে যে অ্যাঙ্গেল, এই যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা অবশ্যই এইটা, যার জন্য এবার আমাকে কি জানতে হবে? ওই পার্টটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমার জানতে হবে কোন কোন পয়েন্টে x অক্ষ বরাবর বের করবো। নিচের দিকে দরকার নেই, এখানেও কোনো দরকার নেই, এইটুকু অংশের ক্ষেত্রফল আমাদের অবশ্যই জানতে হবে যে এই অংশটার ছেদবিন্দু কত এবং এই অংশটার ছেদবিন্দু তো 0,0, এটা আমরা না সলভ করেই বুঝতে পারছি, ওই পয়েন্টটা জানতে হবে। দুটো কার্ভের যে ছেদবিন্দু হয় সেই ছেদবিন্দুটা বের করার জন্য ম্যাথমেটিক্যাল প্রসেস হচ্ছে সলভ করে ওর সলভিং পয়েন্টগুলো বের করবো, ঠিক আছে, ইন্টারসেকশন পয়েন্টটা। তাহলে এই দুটোকে সলভ করি, তাহলে দেখো দুটোকে 1 আর 2 থেকে পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দাও, ওয়াইয়ের জায়গায় এক্স, একই ব্যাপার। তো এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দিলে 9y, বাদিকে নিয়ে আসো ওয়াই স্কোয়ার মাইনাস 9y ইকুয়ালস টু 0, ওয়াই কমন নাও, ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়ালস টু 9, দুটো বেরোলো। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স কত? দেখো ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু তো সেম 0, ওয়াই ইকুয়ালস টু 9 হলে এক্স ইকুয়াল টু সেম, এক্স ইকুয়াল টু কত? ওই 9, কারণ এক্স আর ওয়াই সেম বলেই দিয়েছে। তাহলে অতএব ছেদবিন্দু হলে দুটো, ছেদবিন্দু একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে 9,9, ঠিক আছে, তাহলে এটা 9,9, ওকে। এবার এটা একটা সোজাসুজি দাগ টানবো আমরা, এই লম্বটা, তার মানে এক্সের অক্ষকে দিয়ে যদি বলি আমরা, তাহলে এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এই পয়েন্টটা যেখানে স্টার্ট হয়েছে, আর যেখানে শেষ হয়েছে ছবিটা সেখানে কিন্তু অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু 9, এই যে দেখতে পাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত। এই অংশটার ক্ষেত্রফল কী করে বের করবো? দুটো আলাদা আলাদা কার্ভ আছে, ওপরের যে কার্ভটা সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, আর নিচের যে কার্ভটা সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, তাই না, দুটো কার্ভ। তাহলে আমরা ক্ষেত্রফল বের করবো ওপরের কার্ভটার মাইনাস নিচের কার্ভটার, কারণ আমরা ডবল কার্ভের ব্যাপারে জানি যে আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ করলেই বেরিয়ে যায়। তাহলে নির্ণেয় ক্ষেত্রফলটা কত হবে? নির্ণেয় ক্ষেত্রফল, রিকোয়ার্ড ক্ষেত্রফল কত হবে? দেখো ইন্টিগ্রেশন 0 to 9, তাহলে উপরের কার্ভ প্রথমে হবে ওয়াই ডিএক্স, ওয়াই, আচ্ছা ওয়াই কত এখানে? ওয়াই হচ্ছে রুট ওভার অফ 9x ডিএক্স মাইনাস নিচেরটা 0 to 9 ওয়াই ডিএক্স, ওয়াই মানে এক্স, ওয়াই এক্স ডিএক্স, ঠিক আছে, ওয়াই ডিএক্স তো ওয়াই মানে তো এক্স এখানে, ওকে।
তাহলে এটা হচ্ছে 3, এটাকে যদি বের করতাম তাহলে হতো 3 0 to 9 x to the power 1/2 x dx মাইনাস 0 to 9 x dx। এই তো আচ্ছা 3 ইন্টু এটা হচ্ছে এক্সের পাওয়ারে 3/2 বাই 3/2, তাই না, 0 to 9 মাইনাস x²/2 0 to 9। ঠিক আছে, চলো দেখি কত হলো। এটাকে উল্টে দিলে কত হচ্ছে, উপরে উল্টে যাবে 6/3 হয়ে যাবে। আচ্ছা রুট x টু দি পাওয়ার 3/2, 3/2 মানে হচ্ছে x রুট x, তাহলে 9√9, এটা বসিয়ে দিলে কত হবে 9√9, আর 0 বসালে তো কোনো কিছুই না, মাইনাস এটাকে বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে 81/2। ঠিক আছে, 81, এটা কেটে দিই, 2 হচ্ছে, তাহলে 18 ইন্টু 3, 18 3 54/81/2। ব্যাস, এটা সলভ করো, অ্যান্সার বলো কমেন্টে। পরেরটা চলো নেক্সট কোশ্চেন দেখো, 4y = 3x², আর আরেকটা দেওয়া আছে এটা, তার মানে এটা প্যারাবোলা, বুঝতে পারছি, x² দেওয়া আছে, y সিঙ্গেল দেওয়া আছে, আর এইটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। তো একটা প্যারাবোলা, একটা স্ট্রেট লাইন, আর আমাদের ওর মাঝখানের যে ছবিটা সেটা বের করতে, মানে যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটা বের করতে হবে। চলো দেখি, এটা মানে হচ্ছে কত, 3x² = 4y, উইচ ইজ x² = 4/3y, রেখে দাও 1 নম্বর। এবং এটা দেখো 3x - 2y + 12 = 0, ডান দিকে নিয়ে যাই, তাহলে 3x - 2y = -12, ভাগ করি, তাহলে 3x / -12 - 2y / -12 = 1, কারণ আমরা সবসময় স্ট্রেট লাইনকে ছেদিতাংশ আকারে প্রকাশ করি, ইন্টারসেপ্ট ফর্ম। ঠিক আছে, ইন্টারসেপ্ট ফর্মে ডান দিকে সবসময় 1 থাকে, ভাগ করি, তাহলে x / -4 মাইনাস এই প্লাস হয়ে যাবে y/6 = 1। ব্যাস, এবার একটু ছবি আঁকি। চলো দেখি ছবিটা কি হয়। তো প্রথমে কি বলেছে, x² = 4/3y। ওকে, প্যারাবোলা, y অক্ষটাকে অক্ষ করে প্যারাবোলা, পজিটিভ y অক্ষ, তো ওপরের দিকে হবে। ঠিক আছে, হলো, এই তো প্যারাবোলা। পরেরটা x / -4, x থেকে -4 দূরে, তো মোটামুটি ধরো 1 2 3 4, এইটা x থেকে -4 দূরে, আর y থেকে 6, মোটামুটি ধরো এই 1 2 3 4 5 6, এতটা দূরে। এই দুটোকে জয়েন করো, জয়েন করে নিয়ে আমি পাবো স্ট্রেট লাইন। এই যে, যাই হোক ছবিটা অতটা ভালো হয়নি যদিও, হয়তো, দাঁড়াও জাস্ট 1 মিনিট, এই দিক দিয়ে চলো, যা হয়েছে হয়েছে। তাহলে এই এরিয়াটা, দুটোর মাঝখানে যে এরিয়াটা ছেদিতাংশ, দেখো এটা একটা ওপেন কার্ভ ছিল, এটা গেল ক্লোজ করে দিল এটাকে, তার মানে এই এরিয়াটার কথা বলেছে। ওকে, ঠিক আছে, আবার আমরা জানি যেখানে দুটোকে পয়েন্টকে ছেদ করবে সেই ছেদ বিন্দুটা আমাকে জানতে হবে, নাহলে আমি এন্ড পয়েন্ট আর স্টার্ট পয়েন্ট বলতে পারবো না, কারণ আমার এখান থেকে কিন্তু স্টার্ট হয়নি, আমার এখান থেকে স্টার্ট হয়েছে। এই পয়েন্টটা জানতে হবে আর এই পয়েন্টটা জানতে হবে, এই দুটো জানতে গেলে আমাকে কী করতে হবে, অবশ্যই দুটোকে সলভ করে আমার ছেদিতাংশ দুটো বের করতে হবে। তো বের করি, কত সলভ করি, এদেরকে এইটাকে আর এটাকে সলভ করি, কত হচ্ছে, তাহলে x² = 4x and y, দেখি সলভ করি। অথবা তুমি আরেকটা জিনিস বলা যেতে পারে, সেটা হচ্ছে y অক্ষকে কোথায় ছেদ করেছে সেটা বের করা যেতে পারে, বাট খুব একটা কাজের হবে না, ইউজলেস হয়ে যাবে এটা। ওকে, তাহলে কথা হলো দেখো 3x², এখান থেকে x এর বা y এর ভ্যালুটা বের করে নিয়ে আমি কিন্তু এখানে বসাতে পারি, তাহলে এখানে ক্লিয়ারলি বসাতে পারবো। এখানে দেখো কত হচ্ছে, এখানে 3x প্লাস এই 3x + 12 = 2y, তাহলে 2y এর জায়গায় এই পার্টটা বসাতে পারবো, বসিয়ে দিই, দেখি কত হচ্ছে, তাহলে 3x² = এই যে এখান থেকে 2 × 2y, 2y এর জায়গায় হচ্ছে 3x + 12। ওকে, তাহলে 3x² - 6x - 24 = 0, এটা সলভ করি। সলভ তো এইভাবেই হবে, মানে কমন নিয়ে কাটাকাটি যাবে, x² - 2x - 12 = 8 × 3 = 24। হ্যাঁ,
8কে যদি 2 বানাতে হয় তাহলে 4 আর 2, তাহলে x মাইনাস 4 আর x প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 4 আর x ইকুয়ালস টু মাইনাস 2তে হয়ে যায়। ব্যাস, কাজ শেষ। এবার এই ভ্যালুটা যদি বসিয়ে দিই যে কোনো একটাতে, ওটাতে আর এটাতে যে কোনো একটাতে বসিয়ে দিই, তাহলে আমরা কিন্তু ঠিক ইসের মান পেয়ে যাবো, y এর মান পেয়ে যাবো। তাহলে x ইকুয়ালস টু যদি 4 হয় তাহলে y ইকুয়ালস টু কত হবে সেটা এখান থেকে বা এখান থেকে দেখো, এখান থেকে বের করা যাবে। এটাকে 3 নাম্বার দিয়ে দাও। তাহলে x ইকুয়াল টু 4 হলে 2y ইকুয়ালস টু 3 4 12 প্লাস 12 24, সো y ইকুয়ালস টু 12। অ্যান্ড আরেকটা হচ্ছে x ইকুয়ালস টু যদি কত হয়, এখানে এই যে -2 হয়, দেন 2y ইকুয়ালস টু -2 মানে -6 প্লাস 12, তাহলে ইকুয়ালস টু হলো 6, তাহলে y ইকুয়ালস টু 3। তাহলে বিন্দু দুটি কি, অতএব ছেদিতাংশ দুটি বা বিন্দু দুটি বা ছেদ বিন্দু দুটি হলো, এই দেখো, একটা হচ্ছে 4,12 এবং আরেকটা হচ্ছে -2,3। ব্যাস, এই দুটো পয়েন্ট। তাহলে -2,3 যেটা আমরা দেখতে পাচ্ছি এইটা -2,3, আর এই পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি কত, 4,12। ব্যাস, x অক্ষ বরাবর করবো। তাহলে দেখো x অক্ষ বরাবর এই পয়েন্টটা হচ্ছে আমার এইখানে আছে, তাহলে অবশ্যই x অক্ষ বরাবর যে আমার অংশটা সেটা x ইকুয়াল টু -2, নট 2, দিস ইজ -2। আর এই যে y অক্ষ বরাবর এই অংশটা, x অক্ষ বরাবর যে এইদিকে ডান দিকে অংশটা, সেই অংশটা কত, সেই অংশটা হচ্ছে x ইকুয়াল টু 4। আবার মাইনাস লোয়ার করতে হবে। তাহলে অতএব ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন কত থেকে কত, দেখো -2 থেকে 4, -2 থেকে 4 আপার, দেখো উপরের যে কার্ভটা আছে, এই কার্ভটা কত, এই যে কার্ভটা হচ্ছে এইটা 3x ইকুয়াল টু সামথিং, এইটা এটা যে কোনো একটা বলো তাহলেই হয়ে যাবে। 2y ইকুয়ালস টু 3x প্লাস 12, একই কথা, এইটা বলি বা এইটা বলি একই তো জিনিস। ওকে, আর নিচের যে কার্ভটা, নিচের জায়গায় 4y ইকুয়ালস টু 3x স্কোয়ার, তাই না? চলো, তাহলে ক্ষেত্রফল হচ্ছে -2 থেকে 4, ওপরে 2y dx। আচ্ছা, y এখানে কত, তাহলে y হচ্ছে এখানে 1/2 3x প্লাস 12 y dx মাইনাস, আবার সেম নিচের এই যে কার্ভটা, এই কার্ভটাকে তো টোটালি, দেখো এই কার্ভটা যদি আলাদা আলাদা হতো তাহলে কিন্তু আলাদা আলাদাভাবে করতে হতো, বাট এই কার্ভটা একটাই, এই টোটাল কার্ভটা একটাই, সেটা হচ্ছে কি 4y ইকুয়ালস টু, তাহলে এখানে হচ্ছে আবার -2 থেকে 4 y মানে হচ্ছে 3/4x স্কোয়ার dx। জাস্ট সলভ করি, 1/2 বাইরে করে দিই, এটাকে সলভ করলে দেখো 3x স্কোয়ার বাই 2 প্লাস 12x, ঠিক আছে, 12x -2/4 মাইনাস, এটা হচ্ছে 3 এর 4 বাইরে করে দিই, আর x³/3 হয় এটা, ঠিক আছে, x³ এটা কেটেও যায়, চলো ঠিক আছে, -2 থেকে 4। তাহলে এটাকে সলভ করা যায় 1/2, ওপরের আপার লিমিট বসিয়ে দিলে 3/2, দেখো এদিকে কত, 4-এর স্কোয়ার একসঙ্গে যদি বসাও তাহলে বসানো যায়, সেটা কি, ওপরেরটা বসিয়ে দেবে মাইনাস নিচেরটা বসিয়ে দেবে সঙ্গে সঙ্গে, তাহলে ওপরেরটা বসিয়ে দিলে 4-এর স্কোয়ার মিলে হয়ে গেল 16, মাইনাস নিচেরটা বসিয়ে দিলে নিচেরটার স্কোয়ার করলে 16, 4, ব্যাস এইটা হবে, ঠিক আছে। প্লাস পরেরটাতে দেখো, পরেরটাতে বসে দাও 12 ইন্টু এক্সের জায়গায় কত, এক্সের জায়গায় উপরেরটা বসাও 4, নিচেরটা বসাও মাইনাস অফ নিচেরটা মানে +2, এই যে এইভাবে, ঠিক আছে, মাইনাস, দেখো 1/4 তো বাইরেই থাকলো, কিন্তু কোনো কাজের না, এটাকে যদি বসিয়ে দিই তাহলে 4-এর কিউব মানে 64 হয়ে যাবে, মাইনাস 2-এর কিউব মানে -2-এর কিউব মানে -8, তাহলে +8 হয়ে যাবে, ঠিক আছে। এটা সলভ করো আর আমাকে অ্যান্সার বলো। সম্ভবত তোমাদের বইয়ে কত 18 আর সামথিং উত্তর আছে, তো তোমরা দেখো যে 18 আর 27 কিছু একটা উত্তর আছে, সেই উত্তরটা হবে, আমাকে কিন্তু কমেন্টে জানাও যোগ বিয়োগ করে। ব্যাপারটা বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের জন্য, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক করি। পরের অঙ্কটা দেখো দারুণ অঙ্ক, মানে এই টাইপের একটা আলাদা টাইপের একটা অঙ্ক, দেখতেই পাচ্ছ। এক্স কমা ওয়াই মানে সেই সমস্ত পয়েন্টকে বলেছে যে যেই সমস্ত পয়েন্ট এই জায়গাটা, এই এরিয়াটা, অসমীকরণটাকে প্রকাশ করছে, মানে কোনো একটা এরিয়াকে প্রকাশ করছে, ওই এরিয়াটার মানে বলছে ক্ষেত্রফল বের করো। সবার প্রথমে দেখতে হবে এই এরিয়া কোনটা। চলো দেখি, তোমরা যদি এলপিপি করে থাকো তাহলে অনেকটাই আইডিয়া পেয়ে যাবে এই অঙ্কগুলোর। দেখো এইটা দিয়েছে না, এটা অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদা জিনিসের কম্বিনেশন, সেটা কি, সেটাকে যদি লিখি তাহলে প্রথম দুটোকে নিলে কি হচ্ছে এক্স স্কোয়ার আর লেস ইকুয়ালস টু ওয়াই, এবং দ্বিতীয়টাকে যদি নিই তাহলে হচ্ছে এক্স লেস ইকুয়াল টু এক্স, ওয়াই লেস ইকুয়াল টু এক্স, ঠিক আছে, এই দুটো। ওকে, এইটাকে আমি সলভ যদি করি, আলটিমেটলি ছবি যদি আঁকি তাহলে কিন্তু ইকুয়াল টু আকারেই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে।
তাহলে এটার যদি ইকুয়াল টু আকারটা বানাই তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, আর এটার ইকুয়াল টু আবার ওয়াই ইকুয়াল টু এক্স, তাই না? ছবিটা কি খুব সহজ দুটো সমীকরণ ছবি দেখতে পাচ্ছি, কারণ এইটা যেটা এটা একটা প্যারাবোলা প্রকাশ করছে, আর পরেরটা যেটা একটা স্ট্রেট লাইন প্রকাশ করছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হওয়া। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x মানে ওয়াই ইকুয়াল টু 4 মানে এক্স আর কি আলটিমেটলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, মানে এটা একটা প্যারাবোলা যার কার্ভটা হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তার মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে মানে এই স্যার এইরকম। ঠিক আছে, ব্যাস হলো। পরেরটা কী বলেছে? পরেরটা বলেছে ওয়াই ইকুয়াল টু এক্স। হ্যাঁ বাস, ওয়াই ইকুয়াল টু এক্স। এবার ওয়াই ইকুয়াল টু এক্স মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হওয়া একটা সরল রেখা, মানে এইরকমভাবে গিয়ে এক সেকেন্ড এই সরল রেখার কথা বলেছে। এই দুটো সরল রেখার মধ্যবর্তী যে জায়গা, সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সেই জায়গাটা এইটা, তাই না? বাস, এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হবে। চলো দেখি হিসাব করি। এবার কী করে, আরে দেখো কী করে বুঝলাম যে এই এরিয়াটাই অন্য কোনো এরিয়া না, সেটার জন্য একটা দেখো, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখা, তাই না? একটু ব্যাপারটা আরও একটু ডিটেইলে বলার চেষ্টা করি যে এটা ওয়াই ইকুয়াল টু এক্স সরল রেখা। এইটা কোন দিকে প্রকাশ করেছে বা এইটা কোন দিকে প্রকাশ করেছে সেটা কি করে বুঝবো? সেটার জন্য তোমাকে যে কোনো পয়েন্ট, যে কোনো টাইপের একটা পয়েন্ট নাও। আমি ধরো এইখানে একটা পয়েন্ট নিই, এই যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনটার এই সাইডে কোনো একটা পয়েন্ট নিই, ধরো পয়েন্টটা হচ্ছে 2,1 এরকম জায়গায় কোনো একটা পয়েন্ট হবে 2,1, বা এখানে একটা পয়েন্ট নাও 1,0 আর সামথিং কিছু একটা, তো 1,0 পয়েন্টটা ঠিক আছে, 1,0 পয়েন্টটা এখানে বসে দাও, দেখো কি হচ্ছে। তাহলে 1,0 মানে এক্সের জায়গায় 1 আর ওয়াইয়ের জায়গায় 0, এই যে, তার মানে এটা তো সত্য, দেখো 0 লেস দেন ইকুয়ালস টু, তার মানে 1,0 পয়েন্টের দিকে ওর দিক হবে, 1,0 পয়েন্টের দিক কোনটা? এটা, এই দিক বরাবর এই টোটালটাই দিক হতো এর দিক। আবার এইটা এখানকার ক্ষেত্রে আচ্ছা, এখানে 0,0 বসে কিন্তু চেক করতে পারবে না তুমি। আবার সব অঙ্কের এলপিপির অঙ্কতেও 0,0 বসানো ওটা কোনো নিয়ম না, বাট 0,0তে সুবিধা হয় ওই জন্য বসায়। তো দেখো এইদিকে একটা পয়েন্ট, এবার দেখো এই যে কার্ভটা আছে এই কার্ভটার কোন দিকে হবে, উপরের দিকে হবে বা নিচের দিকে হবে, কোন দিকে হবে? তার জন্য তুমি আবার সেম যে কোনো ধরো এই যে কার্ভটা এইখানেও একটা পয়েন্ট বসে দেখতে পারো 1,0, এটাও 1,0 এখানেও বসে দেখো যে 1,0, তাহলে 1 এর স্কোয়ার লেস দেন, এটা তো মিথ্যা, মিথ্যা না? তাহলে এই নিচের দিকে যেটা এটা বাইরের দিকটা হবে না, এর ভেতরের দিকে হবে। এই দুটার থেকেই কিন্তু বোঝা যায় যে সত্যি সত্যি ওই জায়গাটার কথাই বলা হচ্ছে। ওকে, তো এই জায়গাটার জন্য এইটার আর এইটার এই দুটো জায়গার ছেদবিন্দু জানতে হবে। সেই ছেদবিন্দু জানা খুব সহজ, কোনো অসুবিধা নেই এখন, কারণ এখন আমরা জানি যে এই যে কার্ভটা এই যে ওয়াই ইকুয়াল টু এক্স আর এটা এই দুটোই মোটামুটি সলভ করতে, এখনই দেখলাম যে কী করে সলভ করতে। যাই হোক, সেটা কী করতে হয়, এটা যদি 1 নম্বর হয় আর এটা যদি 2 নম্বর হয় তাহলে আমরা সলভ করবো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াইয়ের জায়গায় এক্স বসে দাও, লেফট সাইডে আনো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, এক্স কমন নাও, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 0 আর একটা এক্স ইকুয়াল টু 1, দুটো পয়েন্ট। এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 0 হবে, আর এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 1 হবে। তাহলে বিন্দু দুটো কী হলো 0,0 আর 1,1, আর বিশেষ কিছু লিখলাম না, একটু আগেই করলাম। হ্যাঁ, এটা হচ্ছে 0,0 পয়েন্ট আর এটা হচ্ছে 1,1 পয়েন্ট। তাহলে এক্স অক্ষ বরাবর যদি পয়েন্ট দেখি এটা এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট আর এইটা হবে এক্স ইকুয়াল টু 1 বিন্দু। ঠিক আছে, ব্যাস। তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল হবে জাস্ট শর্টকাট, ক্ষেত্রফল হবে 0 থেকে 1, উপরেরটা প্রথমে, আপার কার্ভ হচ্ছে এইটা, সেটা ওয়াই ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এক্স, তাহলে এক্স ডিএক্স মাইনাস লোয়ার কার্ভ এইটা, তো লোয়ার কার্ভ কি 0 to 1 এক্স ডিএক্স, এক্স মানে ওয়াই ডিএক্স, ওয়াই মানে হচ্ছে কত এক্স স্কোয়ার, দেখো ওয়াই মানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স। এইটা নিশ্চয়ই সলভ করতে কোনো অসুবিধা হবে না, সম্ভবত 1/6 তোমাদের বইয়ে উত্তর দেওয়া আছে, সলভ করো নিজে। চলো নেক্সট, এটা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং লাস্ট অঙ্কের থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। তো গত অঙ্কটার লাস্ট অঙ্ক যদি বুঝে যাও তোমরা এই অঙ্কটা আরও ভালো বুঝতে পারবে এবং এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই অঙ্কটা করালাম এই কারণে যাতে এই অঙ্কটা বেশি করে ভালো করে বুঝতে পারো। দেখো কি বলেছে, আবার এইটার অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তো এটাকে দুটো ভাগে ভাগ করবে, সেটা কত এক্স স্কোয়ার লেস ইকুয়ালস টু ওয়াই আর ওয়াই লেস ইকুয়ালস টু মড এক্স, একদম লেস ইকুয়ালস টু তুলে দাও, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এবং ওয়াই ইকুয়ালস টু মড এক্স। দুটোরই ছবি জানা, চলো ছবি আঁকি। চলো, এক্স স্কোয়ার ইকুয়াল টু পজিটিভ ওয়াই অক্ষের দিকে অক্ষ, ওয়াই ইকুয়াল টু মড এক্স, ওয়াই ইকুয়াল টু মড এক্স মানে মড এক্সের ছবি তো জানি আমরা, এই যে ব্যাস, এই তো হয়ে গেল ছবি। এবার বলছে এদের মাঝখানে এরিয়া, তো মাঝখানের এরিয়া কোনটা বোঝাবে? তো মাঝখানের এরিয়া এই এরিয়াটাকে বোঝাবে, এমনি তো আমরা আন্দাজ করতে পারছি, বাট আমরা যদি একদম ম্যাথমেটিক্যাল ওয়েতে যাই তাহলে দেখতে পাবো যে কোনো একটা পয়েন্ট ধরে নাও,
ধরো এখানকার এই যে এটার ভেতরে মানে কার্ভটার এই যে এই কার্ভটার 1 নম্বর দিয়ে দিই, এটাকে এটা 2 নম্বর দিয়ে দিই। 1 নম্বর কার্ভটার 2 নম্বর কার্ভটার দিকে তাকিয়ে আলটিমেটলি আমরা যদি দেখতে চাই যে কোনো একটা পয়েন্ট বসিয়ে, যে এখানে একটা পয়েন্ট নাও, ধরো এখানে একটা পয়েন্ট নাও, ঠিক আছে, এটা মানে 0,5 ধরো, কথার কথা, এখানে 0,5 তো এখানেই আসবে। তো 0,5 বসিয়ে দেখো ঠিক কিনা, এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 5 বসে দেখো, তাহলে এই তো 0<5 একদম ঠিক সত্য। তার মানে অবশ্যই এই যে কার্ভটা আছে এটা এই দিকে হবে, টোটালটাই কার্ভটাকে বোঝাতে চাচ্ছে এই অংশটা, ঠিক আছে। এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই এক্স স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই, এটা কিন্তু আমার আলটিমেটলি ওই ভেতরের অংশটাকে বোঝাতে চাচ্ছে। পরেরটা দেখি, পরেরটা ওয়াই ইকুয়াল টু মড এক্স। তো ওয়াই ইকুয়াল টু মড এক্স এইটাকেও আবার যদি দেখি ওই এইটার এরিয়াটা, এই এরিয়াটা নিচের দিকে হতে পারে অথবা এর এদিকে হতে পারে। কোন এরিয়াটাকে বোঝাচ্ছে? আবার তুমি ধরো এই পয়েন্টটাই ধরে নাও, এটা কত পয়েন্ট ছিল 0,5, দেখো ওই পয়েন্টটার মধ্যে আসছে কি আসছে না, তাহলে 0,5 পয়েন্টটা বসিয়ে দেখো, তাহলে ওয়াইয়ের জায়গায় কত 5, ওয়াইয়ের জায়গায় 5, এই যে 5, আর এক্সের জায়গায় কত 0, এই যে দেখো 5 ছোট 0 বড়, এটা সম্ভব না, সম্ভব না, তার মানে এর দিকে তো যাবে না, উল্টো দিকে যাবে, তার মানে এটা নিচের দিকে যেতে চাইছে, এটা উপরের দিকে যেতে চাইছে, উইচ ইজ এইটা। এবার বোঝাতে পারলাম হয়তো, ঠিক আছে, এইভাবে চেক করে দেখতে হয় কোন পয়েন্টটা। তাহলে তোমরা লিখে দেবে, তোমরা যদি এটাকে 1 নম্বর দাও আর এটাকে 2 নম্বর দাও, এটাকে ধরো দিলে না, তাহলে তোমরা লিখবে যে 1 এবং 2 সমীকরণ দুটি, অসমীকরণ দুটি এই চিহ্নিত মানে চিহ্নিত এই অঞ্চলটিকে প্রকাশ করে। এইভাবে ভাষায় একটু লিখে দেবে 1 লাইন, ঠিক আছে, যে তুমি যেই অঞ্চলটা চিহ্নিত করেছো সেই চিহ্নিত অঞ্চলটাই করেছো, অথবা তুমি নাম দিয়ে দাও যে এখানে এ হলো, এটা ও হলো, এটা বি হলো, এটা ধরো কিছু একটা পি কিউ, তো এ পি ও কিউ বি, আর এখানে কিছু একটা নাম দিয়ে দাও যে এই এরিয়াটাকে প্রকাশ করে, দিতে পারো। তোমার এখন বড় হয়েছো, এখন জানো, অনেক বুদ্ধি অনেক রকমের আসতে পারে তোমাদের। এবার এরিয়াটা কী করে বের করবো? তো দেখো ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে এইটা আর এইটা হচ্ছে সিমেট্রিক, তো তুমি টোটাল এরিয়াটা বের করতে পারো, অথবা একটা এরিয়া বের করে 2 দিয়ে গুণ করতে পারো, যে এইটুকু বের করে নিলাম, এটা ধরো 5, তাহলে এটাও 5ই হবে, কারণ সিমেট্রিক এরা প্রতিসম, ঠিক আছে। তো আমি সিমেট্রিক দিয়েও করতে পারো তুমি, অথবা আলাদা করে। তো যদি সিমেট্রিক দিয়ে করো সুবিধা বেশি, হিসাব কম করতে হবে, তাহলে যে কোনো একটা তুমি ক্যালকুলেশন দেখো, এই দুটো ক্যালকুলেশন করবো, অ্যান্ড ক্যালকুলেশন করে নিয়ে আমরা কিন্তু বের করার চেষ্টা করবো। তো দেখো ওয়াই ইকুয়াল টু মড এক্স, ওয়াই ইকুয়াল টু মড এক্সের মধ্যে লুকিয়ে আছে দুটো ইকুয়েশন, একটা ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স আর একটা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, তাই না? আমরা জানি মড এক্স হচ্ছে দুটো, এইটাকে বলা হয় ওয়াই ইকুয়াল টু পজিটিভ এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, আর এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, আর এই টোটালটা হচ্ছে এইটা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এই টোটালটাই, নিজের টোটালটাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, হোয়াট এভার ইট ইজ, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে, এটুকু বুঝে দিলাম। তো ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি 3টা সমীকরণ আসলো, একটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স। আপার কার্ভ যেটা, আপার কার্ভ বাদিকে হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, এদিকে ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স, আর নিচের এই যে অংশটা। তো আমি এক কাজ করি, এটুকুর বের করে নিই, তাহলে প্লাস এক্স দিয়ে করতে পারে। তুমি যদি যাও দিয়ে তুমি এতটুকুর বের করবে, তো মাইনাস দিয়ে করবে, একই ব্যাপার। ওকে, তাহলে ক্ষেত্রফল, তাহলে নির্ণেয় ক্ষেত্রফল। আচ্ছা তার আগে নির্ণেয় ক্ষেত্রফল বের করার আগে আমাকে তো এটাও জানতে হবে যে কোন জায়গাতে ছেদ করেছে ওটা, কোন জায়গাতে। তাহলে এইটা আর এইটা সলভ করো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এবং ওয়াই ইকুয়াল টু এক্স সমাধান করে পাই। আমরা একটু আগেই সমাধান করলাম, সেটা কী করে হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স বাদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 1 বেরোবে, তাই না? এক্স ইকুয়াল টু 0 বেরোলে ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1 বেরোলে ওয়াই ইকুয়াল টু 1 হবে। এক্ষুনি সমাধান করলাম, ওই জন্য তাড়াতাড়ি করে দিলাম। তার মানে এটা হচ্ছে 0,0, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি 1,1 পয়েন্ট, ঠিক আছে। বাদিকেও সেম সমাধান করবে, এটা -1,-1 বেরোবে এই পয়েন্টটা, না সলভ করলেও হতো, শুধু ডান দিকের পার্টটা করলেই হতো। তাহলে ক্ষেত্রফল কত হবে দেখো, আমি একটা এরিয়া দিয়ে করছি, শুধু ওই পার্টটুকু করছি। তাহলে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়ে গেছে কত দূর পর্যন্ত, 1 পর্যন্ত, এক্স ইকুয়াল টু 1 পর্যন্ত। তাহলে 0 থেকে শুরু হয়ে 1 অবধি গেছে। আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ, আপার কার্ভ কত, ওয়াই ডিএক্স, ওয়াই মানে এক্স ডিএক্স, মাইনাস 0 থেকে শুরু হয়ে আবার 1 পর্যন্ত গেছে। আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ, তো লোয়ার কার্ভটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, তাই না, এক্স স্কোয়ার ডিএক্স, ব্যাস এই যে অংশটা, এইটুকুর ক্ষেত্রফল বের করলাম, এটুকুর বের করার দরকার নেই, 2 দিয়ে গুণ করে দেবো আমরা, ঠিক আছে, ব্যাস। তাহলে কি হলো 2 ইন্টু এইটার ক্ষেত্রফল হচ্ছে কত, এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার বাই 2, এটা হচ্ছে 0 to 1, 2 দিয়ে এখানেও গুণ হয়ে যাবে, -2 ইন্টু এক্স কিউব বাই 3
0 to 1 বসিয়ে দাও। 1 বসিয়ে দিলে 2 ইন্টু 1/2 আর 0 বসিয়ে দিলে তো কিছুই না, তাহলে 2 ইন্টু 1/3, তাহলে কত হলো 1, 1 মাইনাস 2/3, তাহলে 1/3 স্কোয়ার ইউনিট। ঠিক আছে, 1/3 স্কোয়ার ইউনিট হচ্ছে আমার উত্তর। আই হোপ ব্যাপারটা বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো পরের একটা অঙ্ক ইম্পর্টেন্ট আবার, x²/2 প্লাস y² x²/a² প্লাস y²/b² ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু 1 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতম অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। দুইটা প্রসেসে বলবো এই অঙ্কটা। একটা হচ্ছে যারা WBJE দিচ্ছ তাদের কোনো বড় প্রসেস করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আনসার বলবে তোমরা, ওদের এখনই বলে দেবো। এই অঙ্কটার পরেই আমি কিছু শর্ট ট্রিক বলবো বিভিন্ন অঙ্ক সলভ করার জন্য। ঠিক আছে, তার মধ্যে এই অঙ্কটা WBJE-তে যদি পরীক্ষা আসে তোমাদের বড় ট্রিক করার কোনো বড় দরকার কী মানে অঙ্ক করা, তোমার তো শুধু আনসারটা মার্ক করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রেও আমরা জানি শর্ট ট্রিক কীভাবে করতে হয়। ওকে, তো সবার প্রথমে দেখি বড় কীভাবে করি, যে অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকে আসলে তোমরা কীভাবে করবে। ঠিক আছে, x² প্লাস y² ইকুয়াল টু 1, তাহলে এটা একটা বুঝতে পারছি, এটা একটা হচ্ছে ইলিপস, তাই না? ইলিপস, হ্যাঁ। তো x²/a² এই অংশটাকে a বলে ইলিপসের ক্ষেত্রে, এই অংশটা b, এই অংশটাকে a, এই অংশটুকু b, নিচেটুকু, এই তো। আচ্ছা, x/a প্লাস y/b, x থেকে a অক্ষ দূরে, তাহলে এই একটা 1 নম্বর এটাকে দিয়ে দিই, এখানেই লিখে দিচ্ছি, এটাকে 2 নম্বর দিয়ে দিই। x থেকে a দূরে, x থেকে x অক্ষ বরাবর a দূরে, মানে এতটা দূরে এই পয়েন্টটা, আর y থেকে b দূরে, y অক্ষ থেকে b দূরে, মানে এই পয়েন্টটা। তাহলে এই দুটোকে যোগ করে যেই সরলরেখাটা পাবো সেই সরলরেখা, ব্যাস, এই দুটো জিনিস। এবার বলেছে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল, তার মানে এই দুটো কার্ভকে, এই সরলরেখাটা দুটো অংশে ভাগ করে, যারা ছোটো অংশ এটাই টোটাল বড় অংশ, তো আমাকে ছোটো অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে, তার মানে এই অংশটার ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলেছে, তাই না? এই পয়েন্টটা অবশ্যই বুঝতে পারছি, এই পয়েন্টটা হচ্ছে a,0 আর এই পয়েন্টটা আমার 0,b। ঠিক আছে, আর এটা 0,0, আর বেশি কিছু দরকার নেই, অতটুকু বের করতে বলেছে। চলো কীভাবে বের করবো, তার জন্য যা যা দরকার সবই বের হয়ে গেছে। এখান থেকে y এর ভ্যালুটা বের করলে কত হতো দেখো তো, y এর ভ্যালুটা বের করলে y²/b² ইকুয়াল টু 1 মাইনাস x²/a², এই তো ব্যাপার। আচ্ছা, y²/b² ইকুয়াল টু a²টা লসাবো, তাহলে a² মাইনাস x² হতো। ওকে, তাহলে y² ইকুয়াল টু, বিটা ওদিকে চলে যাবে, b²/a² মাইনাস x², তাহলে y ইকুয়ালস টু √of b²/a² ইন্টু a² মাইনাস x²। তাহলে √of এটা কত হলো, b/a-টা বাইরে বেরিয়ে আসবে, তাহলে কত হলো a² মাইনাস x², y ইকুয়াল টু এটা। এখানকার y ইকুয়ালস টু যদি বের করতাম, নিচেই লিখি, ঠিক আছে, তাহলে y/b ইকুয়ালস টু 1 মাইনাস x/a, তাহলে y/b ইকুয়ালস টু a মাইনাস x/a, তাহলে y ইকুয়ালস টু b/a ইন্টু a মাইনাস x। আই হোপ ব্যাপারটা বোঝা গেল কি বলতে চাচ্ছি। তো ক্ষেত্রফল কী করে বেরোবে? ক্ষেত্রফল দেখো x শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে, এটা 0, x ইকুয়াল টু 0, আর এটা x ইকুয়াল টু a। তাহলে ওপরেরটা হচ্ছে কি কার্ভটা আমার, আর নিচেরটা হচ্ছে স্ট্রেট লাইনটা। ঠিক আছে, চলো দেখি। তাহলে এখানে ক্ষেত্রফল নির্ণেয়, ক্ষেত্রফল সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু কত a, উপরের কার্ভটা, আপার কার্ভের y কত, এই যে y dx, মানে b/a √of a² মাইনাস x² dx মাইনাস 0 টু a স্ট্রেট লাইনের কার্ভ, মানে সেটা স্ট্রেট লাইনেরটা কত হচ্ছে এই যে b/a a মাইনাস x dx, ব্যাস। তাহলে b/a বাইরে হয়ে গেল, এটা হচ্ছে 0 টু a √of a² মাইনাস x² dx মাইনাস 0 b/a 0 টু a মাইনাস x dx। ঠিক আছে, এবার এই যে ইন্টিগ্রেশন করে দেবো, এটার তো খুব সহজ ইন্টিগ্রেশন, ax মাইনাস x² 2 হয়ে যাবে, বাট এইটার আমরা ফর্মুলাটা জানি, সেই ফর্মুলাটা আমরা শিখেছি। সেটা কি সাইন ইনভার্সের একটা ফর্মুলা ছিল, যদি তোমাদের মনে থাকে, সেটা হচ্ছে x √of a² মাইনাস x², এটা হচ্ছে x √of যা ছিল তাই a² মাইনাস x² 2 মাইনাস সাইন ইনভার্স x/a। ঠিক আছে, টোটালটা ইনভার্স ছিল অবশ্যই 0 টু a। ব্যাস, এটাকে সলভ করবো, আর সলভ করে আমাদের আনসার বেরিয়ে যাবে,
সরি এটা a²/2 ছিল এটা, মাইনাস b/a তো এখানেও থাকে, আর এটা হচ্ছে ax মাইনাস x²/2 0 to a। ব্যাস লিমিট বসাবো আর আমার আনসার বের আসবে। ঠিক আছে, দেখি কত হচ্ছে বসিয়ে। এটা হচ্ছে b/a, এ যদি বসিয়ে দেখতাম, দেখো এ বসালে এখানে a² মাইনাস a² 0 হয়ে যেত, তো টোটালটাই 0, আর লিখে লাভ নেই। মাইনাস a²/2, এইখানে যদি বসাতাম a, তাহলে দেখো উপরে হচ্ছে a, নিচে a ক্যান্সেল হয়ে যেত, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে সাইন কত ডিগ্রিতে 1 মান দেয়, যেটা π/2। ঠিক আছে, মাইনাস এটা বসাই, 0 বসালে এখানে 0 হয়ে যাবে, সাইন ইনভার্স এখানে 0 বসালে 0 হয়ে যাবে, তাহলে টোটালটাই 0, আর লিখলাম না। মাইনাস b/a, মানে এখানে কত হয়ে যাবে, a² হয়ে যাবে মাইনাস a²/2, আর বাকি 0 বসালে তো 0 হয়। ওকে, b/a, আচ্ছা এটা কত হচ্ছে, মাইনাস, জাস্ট 1 মিনিট, মাইনাস a² π/4 মাইনাস b/a, এইটা হচ্ছে আমার a²/2। ঠিক আছে, b/a কমন নিই, b/a কমন নিলে আমার থাকছে এখানে a²/2 মাইনাস a² π/4, ব্যাস আর কি। তো চাইলে কমন নিতে পারো, উপরে a² কমন নিয়ে নিই, তাহলে a²/2 কমন নিয়ে নিই না, a²/2, আর এখানে b/a তো ছিলই, তাহলে a²/2 কমন নিলে 1 মাইনাস π/2, একদম ঠিক আছে। জাস্ট এখানে কেটে দাও, তাহলে ab/2 বাই 1 মাইনাস π/2। ঠিক আছে, সব ঠিক লিখলাম তো, ab/2 1 মাইনাস π/2, ab/, ঠিক আছে, অথবা ab/4 কমন নেওয়া যায়, যেটা হচ্ছে π-2 হতে পারে। না, অঙ্কটাতে একটা ছোট কারেকশন হবে, এটা হচ্ছে প্লাস হবে মাঝখানে, হ্যাঁ এই জন্যই গড়বড় হচ্ছে, এটা প্লাস হবে, তাহলে এটাও প্লাস হবে। ব্যাস এটুকুই, প্লাস, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, তাহলে এটাই প্লাস হবে। আর এখানে মাইনাসটা ছিল, যার জন্য এটা মাইনাস। ওকে, এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল। তাহলে এটা হচ্ছে ab/2, আর এখানে হচ্ছে আমি ক্যালকুলেশন করলে -2 প্লাস π/2, তাহলে ab/4 ইন্টু π-2। হ্যাঁ ব্যাস, এটা একটা হলো। তো আমার এটাই কিন্তু আনসার, এটা স্কোয়ার ইউনিট। ঠিক আছে, বইয়ে এরকমই উত্তর দেওয়া আছে, তুমি যদি খুব বেশি কমন টমন না নাও তাও কোনো অসুবিধা নেই। এবার ব্যাপারটা হচ্ছে যারা WBJEE দেবে তাদের জন্য তো এত দূর করার দরকার নেই কোনো, ওদের জন্য আলাদা কি করব আমরা, ওদের জন্য আমরা করব এই একটা ফর্মুলা জানবো, যেটা হচ্ছে দেখো বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², তাই না? দেখো মনে রাখো কি বলছি WBJEE এর ক্ষেত্রে, সার্কেল যেটা হয়, সার্কেলের ক্ষেত্রফল হয় কিন্তু πr², আর অধিবৃত্ত যেটা হয় তার ক্ষেত্রফল হয় কিন্তু π × a × b, এটার ক্ষেত্রফল অ্যাকচুয়ালি πab, টোটালটার ক্ষেত্রফল, টোটালটা। দেখো আমার এতটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে, তার মানে কি হবে, আমার টোটালটার ক্ষেত্রফল দরকার নেই, আমরা এতটুকু করলেই হবে। তাহলে টোটালটার ক্ষেত্রফল হচ্ছে πab, টোটালের ক্ষেত্রফল, আর এইটা 4/1 অংশ, এইটুকু 4/1 মানে /4, তার মানে এতটুকুর ক্ষেত্রফল আমার বেরোলো। ঠিক আছে, πab। এবার দেখো এই অংশটুকুর মধ্যে আমি টোটাল অংশটুকুর মধ্যে আমি যদি এতটুকুর ক্ষেত্রফল বের করে বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমার কাজ শেষ, তাই না? এবার এতটুকুর ক্ষেত্রফল কী করে বের করবো, এটা তো একটা ত্রিভুজ, যে ত্রিভুজের ক্ষেত্রফল আমার কিন্তু বেরোবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা জানি হাফ ইন্টু ভূমি মানে a আর উচ্চতা মানে কি b, ব্যাস এইটাকে বাদ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে πab মাইনাস 1/2 ab, ব্যাস এটাকে বাদ দিয়ে দেবো, হয়ে যাবে। কমনটা নিয়ে নাও, ab/4 কমন নিয়ে নাও, π-2 থেকে যাবে, ব্যাস এটাই আনসার। এত দূর করার কোনো প্রয়োজন নেই, বোঝা গেল? দেখো কত সুন্দরভাবে কত ছোট্ট করে হয়ে গেল। এই অঙ্কটা বাই চান্স আসতেই পারে তোমাদের WBJEE পরীক্ষায়, বাট তোমাদের এত দূর করার তো আর কোনো প্রশ্ন ওঠে না, যেহেতু পপুলার জিনিস দেওয়া আছে। অধিবৃত্তের যে
মানে ইলিপসের যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা তোমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে পাই এবি ফর্মুলা। তো এটুকু মুখস্থ রাখলেই কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এমনিতে ডব্লিউবিজিতে আসুক না আসুক তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য তো প্রচুর ইম্পর্টেন্ট। চলো দেখো নেক্সট অঙ্কটা দেখো, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কস এক্স বক্র এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 2 পাই কোটি দুটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত। উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, ডাব্লিউবিজি এর জন্য এরপর একটা ট্রিক আছে যেটা দিয়ে তোমরা এই টাইপের অঙ্ক একদম 10 সেকেন্ডে সলভ করতে পারবে, ঠিক আছে। সাইনের অথবা কসের যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে এই টাইপের অঙ্ক সলভ করতে তোমার 10 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে। অঙ্কটা করে নিই, তারপর ডাব্লিউবিজি এই ট্রিকটাও শুনবো আমরা যে ব্যাপারটা কি। চলো দেখি, ওয়াই ইকুয়াল টু কস এক্স আর এক্স অক্ষ আর এক্স ইকুয়াল টু 0, এটা ছবি আঁকি। ওয়াই ইকুয়াল টু কস এক্সের ছবি সবাই জানি, কস থিটার ছবিটা সেটা কীভাবে, সেটা হচ্ছে এরকম করে, 2 পাই, আর একটু দাঁড়াও, ছবিটা একটু ছোট করে আঁকতে হবে। চলো দেখি, এটা হচ্ছে 0 আমরা জানি, এটা হচ্ছে π/2, এইখানে যে টপ মোস্ট এরিয়াটা এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2 পয়েন্ট, আর এইখানে হচ্ছে 2 পাই আছে, টপ মোস্ট পজিশন 2 পাই। বাকি আরও আছে, দরকার নেই আমার। আমার কোথা থেকে কোথায় বের করতে বলেছে, এক্স ইকুয়াল টু 2 পাই এরিয়া থেকে আমার বলেছে এই এরিয়াটা পর্যন্ত ক্ষেত্রফল বের করতে, ঠিক আছে। এটা এমনি বেরিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে মনে রাখবে যে সাইন আর কসের ক্ষেত্রে এক একটা ইউনিট মনে রাখবে, সাইন এক্স এবং কস এক্সের যে লুপগুলো হয় অনলি ডাব্লিউবিজি। এরপর অঙ্কটা করার পর আর একটা শর্ট ট্রিক, যেটা হচ্ছে একটু ভ্যারাইটি দেওয়া থাকলে, ধরো সাইন 10x দেওয়া আছে তখন কি হবে উত্তরটা, বা সাইন 2x দেওয়া আছে তখন উত্তরটা কি হবে, সেটার পরে আপাতত শুনে রাখো যে সাইন এক্স অথবা কস এক্সের যে এক একটা লুপ আছে, এই যে এক একটা লুপ আছে মনে রাখবে, এক একটা লুপ কিন্তু 2 ইউনিট করে, ঠিক আছে। এক একটা লুপ এই যে লুপটা 2 স্কোয়ার ইউনিট করে ক্ষেত্রফল নিয়ে নেয়, এটা হচ্ছে 2 স্কোয়ার ইউনিট। তাহলে এটা যদি 2 স্কোয়ার ইউনিট হয় এতটুকু 1, তাহলে এটাও কত হবে 1, এটা হচ্ছে 2, আর এতটুকু কত হবে 1, তাহলে টোটাল কত হবে এই উত্তরটা 4 স্কোয়ার ইউনিট, এটাই উত্তর। সাইনের ক্ষেত্রে এবং কসের ক্ষেত্রে এই দুটোই ঠিক, ঠিক আছে। তো এটা তো আমার গেল মানে এরকম শর্টকাট ট্রিক, কিন্তু পরীক্ষায় তোমাদের উচ্চ মাধ্যমিকে তো শর্টকাট ট্রিক হলে চলবে না, তোমার উচ্চ মাধ্যমিকে। আচ্ছা এটার ক্ষেত্রে কি আছে ওটা বলছি অঙ্কটা করার পর। চলো দেখি সলভ করি। এই এরিয়াটাকে প্রকাশ করতে বলেছে, দেখো কোথা থেকে কোথায় কীভাবে বুঝলাম এটা, সেটা বলছে কস থিটা, তো কসের তো লুপটা এটা এক্স অক্ষ, তো এক্স অক্ষ বুঝতেই পারছি, এই যে এক্স অক্ষ, তার মধ্যে এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু হয়েছে, এই যে এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু হয়েছে, এক্স ইকুয়াল টু 2 পায়ে গিয়ে শেষ হয়েছে, এই যে এক্স ইকুয়াল টু 2 পায়ে গিয়ে শেষ হয়ে গেছে, ব্যাস এই এরিয়াটা, এই এরিয়াটার মধ্যে আমার কতটা, কোন লুপটাকে নিয়েছে মানে কোন এরিয়াটাকে নিয়েছে। তাহলে দেখো ক্ষেত্রফল বের করবো যখন, এই অংশটা এক্স অক্ষের ওপরের দিকে আছে, একদম ভালো করে শুনবে এই অংশটা কী বলতে চাচ্ছি এখন। এই অংশটা এক্স অক্ষের ওপরের দিকে আছে, এটাও কস, বাট এটা এক্স অক্ষের নিচের দিকে আছে, ঠিক আছে। তো ক্ষেত্রফল বের করার সময় আমি একটু এখানে লিখছি, ক্ষেত্রফল বের করার সময় আমরা কী লিখবো, ছবির থেকে দেখতে পারি ডাইরেক্ট, যে 0 থেকে π/2 পর্যন্ত অংশ কস থিটা আছে, ডি আছে, ঠিক আছে। ওয়াই ডিএক্স, এটা কি কস থিটা বা কস এক্স, থিটা তো না এক্স, কস এক্স ডিএক্স, এটাও কস এক্স ডিএক্স, এটাও কস এক্স ডিএক্স, সবগুলোই তো কস এক্স ডিএক্স, কস এক্সের এটাও হচ্ছে কস এক্স, ওয়াই ইকুয়াল টু কস এক্স আর কি, ওয়াই ইকুয়াল টু কস এক্স, যাই হোক ওয়াই ডিএক্স তো কস এক্স ডিএক্স। তারপর পরের যেটা আছে এটাও cos x dx, কত থেকে π/2 থেকে শুরু করে নিয়ে 3π/2 অংশটা, এটাও কিন্তু cos x dx। পরের অংশটা, এই অংশটা একটু ট্রিক আছে শুনবে, হ্যাঁ এখন খালি জাস্ট লিখছি, এটা হচ্ছে কত 3π/2 অংশটা থেকে শুরু করে নিয়ে ওপরের যে 2π অংশটা, মানে ওপরে কত 2π এর যে অংশটা, সেই অংশটা কিন্তু আমার cos x dx আছে, সব ঠিক আছে। এবার দেখো তোমাদের একদম সিম্পলিফাই মানে একদম সিম্পলেস্ট উপায়ে যদি বলি, তাহলে দেখো এটা যেহেতু এক্স অক্ষের নিচের দিকে আছে, এগুলো এক্স অক্ষের উপরের দিকে আছে, তো এগুলো পজিটিভই হবে। এক্স অক্ষের যেটা নিচের দিকে আছে ওটা কিন্তু তোমার নেগেটিভ দিতে হবে, কারণ এক্স অক্ষের নিচের দিকে মানে এই ফাংশনাল ভ্যালুটা নেগেটিভ, আর আমার নেগেটিভ তো উত্তর নিয়ে লাভ নেই, আমার তো পজিটিভ নিতে হবে না। এই এরিয়া প্লাস এই এরিয়া প্লাস এই এরিয়া, এটা তো এরিয়া একটা নিচের দিকে আছে, ডিরেকশন বোঝানোর জন্য ওইটা নেগেটিভ হয়ে গেছে, বাট এই ফাংশনাল ভ্যালুটা নেগেটিভ, আর এই নেগেটিভকে করতে পারে পজিটিভ, ওই জন্য সামনে একটা নেগেটিভ নিতে হবে। অথবা তোমরা এইখানে তোমরা করো, আমাদের বইয়ে যেভাবে করে দেওয়া আছে যে 0 থেকে π/2 এর মধ্যে cos xটা কিন্তু 0 থেকে বড়, তারপর
π/2 থেকে শুরু করে নিয়ে 3π/2 পর্যন্ত এরিয়াটাতে cos xটা কিন্তু 0 থেকে নিচে। তারপর 3π/2 থেকে শুরু করে নিয়ে 2π পর্যন্ত এরিয়াটাতে cos xটা হচ্ছে কিন্তু 0 থেকে বড়। এইটুকু লিখে নিয়ে তারপর এটা করবে। যেটা 0 থেকে বড় ওটা নর্মাল, বাট যেটা 0 থেকে ছোট ওটাতে কিন্তু একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে, ঠিক আছে? নেগেটিভ সিম্বল, অথবা তোমার উত্তর 0 আসবে, ঠিক আছে? কেন 0 আসবে না? দেখো এইটা 1 ইউনিট, এটাও 1 ইউনিট, আর এটা 2 ইউনিট, এটা নিচের দিকে মানে নেগেটিভ, এটা নেগেটিভ 2 ইউনিট হয়ে গেল। তাহলে 1 + 1 2, -2 = 0, নাহলে তোমার 0 উত্তর আসবে। দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো দেখি এর আনসারটা এবার বের করাটা আর কত কঠিন হতে পারে। cos থিটার জন্য হচ্ছে sin থিটা মানে sin x 0 to π/2 কমপ্লিট। এটাও হচ্ছে কত sin x π/2 থেকে 3π/2 প্লাস এইটা হচ্ছে sin x, এটা 3π/2 থেকে নিয়ে 2π, মানটা বসিয়ে দাও, এটা 1, ঠিক আছে? অবভিয়াসলি এটা 1 আসবে আর এটা 2 আসবে, আমরা জানি ব্যাপারটা। হ্যাঁ, মাইনাস কত আসছে sin 3π/2 মাইনাস sin π/2 প্লাস sin 2π, পরেরটাতে sin 2π মাইনাস sin 3π/2। sin 3π/2 কত? তো এখানেও বের করতে পারো, অথবা তুমি sin 3π/2 এমনি মানটা জানা উচিত সবারই। দেখো sin 3π/2 মানে এটাকে লেখা যাবে sin π প্লাস π/2, তার মানে হচ্ছে sin π/2, ঠিক আছে? অবশ্যই একটা উইথ নেগেটিভ সিম্বল। ব্যাস, আর কত, মানে থার্ড কোয়াড্র্যান্ট চলে গেছে ওই জন্য, ঠিক আছে? তাহলে কত -1, তাহলে sin 3π/2 মানে কত -1, তাহলে 1 -1 -1 প্লাস 0 -1 সাইন -1 মানে এটা মানে -1, তাহলে কত হলো 1 + 2 + 1 = 4 স্কোয়ার ইউনিট। কমপ্লিট। বোঝা গেল ব্যাপারটা কি বলতে চাইলাম আমি? আই হোপ বোঝা গেল। যদি বোঝা যায় তাহলে এইবার তোমাদের ট্রিক, WBJE অনলি, তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য লাগবে না, ঠিক আছে? WBJE তোমরা নোট বানিয়ে লিখে নিতে পারো, যারা WBJE আছো। দেখো অথবা জেইর জন্য সেটা হচ্ছে sin AX, মনে রাখবে। দেখো sin AX অথবা cos AX or cos AX এর প্রতিটি লুপ, বাংলায় লিখছি, হ্যাঁ, প্রতিটি লুপ, এর যে এক একটা লুপ, এই লুপটা যে এরিয়াটা দখল করে সেটা হচ্ছে 2/a স্কোয়ার ইউনিট, মানে 2/a স্কোয়ার ইউনিট দখল করে। লুপ 2/a স্কোয়ার ইউনিট এরিয়া হয়, ক্ষেত্রফল 2/a স্কোয়ার ইউনিট হয়, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার নোট। এবার তোমার যদি পরীক্ষায় এইটা আসে, ধরো sin 10x with x equals to কত সামথিং 0, or x equal to 0 থেকে নিয়ে x equal to 2π, এই এরিয়াটা কতটা এরিয়া, তাহলে তুমি ডাইরেক্ট বলবে, তুমি আর অতটা ভাববে না এটা অঙ্ক করার সময়, ঠিক আছে? x equal to 2π মানে সাইন, তো এইটা আমরা জানি, এটা হচ্ছে 0, এইটা হচ্ছে π/2, এইটা হচ্ছে কত পাই, এইটা হচ্ছে 3π/2, আর এইটা হচ্ছে আমার 2π। ব্যাস, এইখান থেকে এইখানে এই এরিয়াটা। কটা লুপ হলো? দুটো লুপ। এক একটা এরিয়া কতটা, মানে এক একটা লুপ কতটুকু এরিয়া দখল করবে, এক একটা লুপ কতটা এরিয়া দখল করবে, সেইটা হচ্ছে আমার এই যে ফর্মুলা 2/a স্কোয়ার ইউনিট। তার মানে 2/10, এইটুকু কত হবে? এটা হচ্ছে 2/10 স্কোয়ার ইউনিট। এটা কত হবে? 2/10 স্কোয়ার ইউনিট, উইচ ইজ 1/5 + 1/5। তাহলে 1/5 + 1/5 মানে 2/5 স্কোয়ার ইউনিট হচ্ছে উত্তর, ঠিক আছে? অনলি ফর জেই or WBJEর জন্য, এটা উচ্চ মাধ্যমিকে তোমাদের লাগবে না, এত দূর আসে না তোমাদের, ঠিক আছে? এই অঙ্কটার ক্ষেত্রে কীভাবে 1 ইউনিট হলো? কারণ দেখুন a = কত 1, তাহলে 2/1, আর 2/1 মানে 2। নর্মাল সাইন এক্স আর কস এক্সের ক্ষেত্রে 1 ইউনিট করে জায়গা দখল করে, আর যদি এই 2/a মানে ax টাইপের থাকে তাহলে 2/, যেটা দেওয়া থাকবে এক্সের সঙ্গে। আই হোপ ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে? এটা ট্রিক ছিল তোমাদের WBJEর জন্য। আজকে যে ক্লাসটা WBJE অ্যান্ড উচ্চ মাধ্যমিক কিন্তু মিক্স, শুধু WBJE না, প্রত্যেক সোমবার অ্যান্ড বুধবার করে তোমাদের WBJE স্পেশাল ক্লাস হবে। নেক্সট পরটা দেখো, f(x) = 4 - mod x, এই বক্রতা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত? চলো এটার আগে ছবি আঁকতে শিখেছি। ব্যাপারটা কি, কীভাবে ছবি আঁকতে হয় এটার?
তো ছবির জন্য দেখো কিভাবে, দেখো আমরা সবার প্রথমে দেখি মড এক্স এর ছবিটা কি করে আঁকতে হয়। তো মড এক্স এর ছবি আমরা সবাই জানি যে এইভাবে টাইপের হয়, ঠিক আছে। মড এক্স যদি থাকে নেগেটিভ অফ মড এক্স, তাহলে ছবিটা কি করে হয়? তাহলে ছবিটা কিচ্ছু না, এটা উল্টে যায়, নেগেটিভ তো উল্টো দিকে, এই যে শেষ। যদি থাকে কিছু একটা যোগ, কত আছে এখানে যোগ? 4 যোগ আছে, তাহলে 4 মাইনাস এক্স, মানে এই মড এক্স এর সঙ্গে 4 যোগ আছে, তার মানে ওই টোটাল ছবিটা ওয়াই অক্ষ বরাবর 4 ঘর উপরে উঠে যাবে, আর কিচ্ছু না। তুলে দাও, তার মানে এই ছবিটা কি হবে? 1 2 3 4, 4 ঘর উপরে উঠে যাবে, সেম ছবি হবে। দিস ইজ দ্য পিকচার। চলো, ছবি হয়ে গেছে। অন্যভাবে আঁকতে যাবে না, অন্যভাবে আঁকলে মুশকিল আছে। তুমি এটাকে নর্মালি কি হয়, নর্মালি সবাই বলে কি যে এটাকে মডকে ভাঙো, এক্স ইকুয়াল টু 0 হলে, এক্স গ্রেটার দেন 0 হলে, এক্স লেস দেন 0 হলে, দুইভাবে আলাদা আলাদা করে, মুশকিল মুশকিল। তুমি এইভাবে করবে, ঠিক আছে? 1 2 3 4, দিস ইজ দ্য পিকচার, ঠিক আছে, ছবি। আচ্ছা কি বলেছে? এটা এবং এক্স অক্ষ, তাহলে এইটা এবং এক্স অক্ষ। এবার তো যারা ডাব্লিউবিজি আছে ওরা তো একবারে বলে দেবে, একবারে, মানে বিশেষ করে যারা এইচএস আছে ওদের তো করতে হবে না, সলভ করতে হবে। বাট যারা ডাব্লিউবিজিই পরীক্ষা দেবে তাদের জন্য তো কোনো ব্যাপার না এটা। কেন? কারণ তাদের সলভ করে দেখাতে হবে না, উত্তর বের করলেই হলো। ওকে, তো ব্যাস আমরা এটা বের করে ফেলেছি, এটা দিলাম মুছে। দাঁড়াও বলছি কীভাবে করতে হবে, এটা একটু মুছি। তাহলে এই বক্রটা কত না, ওকে, আমরা ভাঙবো আবার অবশ্যই। এফ অফ এক্স ইকুয়ালস টু, তাহলে এটাকে দুটো সেটে ভেঙে দেবো। এক্স ইকুয়াল যখন এক্স গ্রেটার দেন 0, যখন এক্স লেস দেন 0। তার মানে এক্স গ্রেটার দেন 0 হলে মডটাকে নর্মালি ভেঙে যায়, লেস দেন 0 হলে মাইনাস দিয়ে ভাঙে। দিস ইজ দ্য আইডিয়া। তাহলে দুটো ছবি হলো আমার আলটিমেটলি, দুটো ব্রাঞ্চের মধ্যে কোন ব্রাঞ্চটা কোনটা? এই যে দেখো এক্স ইকুয়াল টু 0 মানে এই যে গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0, 0 থেকে বড়, হ্যাঁ 0 0 থেকে বড়, মানে এই যে ব্রাঞ্চটা আসলো এই ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি কি 4 মাইনাস মড এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 4 মাইনাস এক্স, এটা এই যে এটা উপরেরটা। আর এক্স বাদিকে যেটা, এই যে এটা হচ্ছে কত? 4 প্লাস, এই যে 4 প্লাস এক্স, নট মড এক্স, এক্স, এটা ওয়াই ইকুয়াল টু এটা। ব্যাস দুটো পেয়ে গেলাম, ঠিক আছে। এইবারে যে ক্ষেত্রফলটা বের করবো, এর ক্ষেত্রফলটা বের করার জন্য আমাকে তো দুটো জিনিস লাগবে। নাম্বার 1, এখানে কোন পয়েন্টে ছেদ করেছে আর এখানে কোন পয়েন্টে ছেদ করেছে, এই দুটো তো ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই না? কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন না। আচ্ছা, আমরা এক্স অক্ষকে ছেদ করেছে, এটা বের করার জন্য কি বের করি? ওয়াই ইকুয়াল টু 0 করে দিই, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 যদি করে দিই এই 1 নম্বরটাকে, তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু, প্রথমটা কত? এখানে দুটো আছে, ওয়াই ইকুয়ালস টু কত? 4 মাইনাস এক্স, এবং একটা আছে ওয়াই ইকুয়ালস টু 4 প্লাস এক্স। এটা যখন এক্স গ্রেটার দেন 0 আর এটা যখন এক্স লেস দেন 0। ওকে, এখানে ওয়াই ইকুয়াল টু 0 করে দিলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? 0 করে দিলে 0 ইকুয়ালস টু 4 মাইনাস এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 4। এখানে ওয়াই ইকুয়াল টু 0 করে দিলে কত পাচ্ছি? 4 প্লাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত? -4। বুঝে গেছি? আই হোপ ব্যাপারটা বুঝে গেছি। এক্স ইকুয়াল টু -4, তাহলে লেস দেন 0-র জন্য -4,0, তাহলে একটা পয়েন্ট হচ্ছে -4,0 আর এটা হচ্ছে 4,0, দিস ইজ পয়েন্ট। তাহলে -4,0 কোনটা? এটাই -4,0 আর এটা হচ্ছে কত? 4,0। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি যে দুটো সিমেট্রিক, একই রকমের দেখতে, এইটা আর এইটা। তাহলে ক্ষেত্রফল তুমি দুটোর না বের করে একটা বের করলেই যথেষ্ট। তুমি যদি শুধু এটার বের করো বা এটার বের করো তাহলেই যথেষ্ট। শুরু হয়েছে কোত্থেকে? এক্স ইকুয়াল টু 0 থেকে, এক্স ইকুয়াল টু 0 থেকে। তাহলে ক্ষেত্রফলটা হয় তুমি দুটোর বের করো অথবা একটার বের করো, 2 দিয়ে গুণ করো। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল শুরু হবে কোথা থেকে? শুরু হবে 0 থেকে, শেষ করছি 4-এ, ঠিক আছে। 0 থেকে 4-এ কত? ওয়াই ডিএক্স, ওয়াই মানে হচ্ছে 4 মাইনাস এক্স ডিএক্স। এটার বের করলাম, 2 দিয়ে গুণ করে দেবো, হয়ে গেল টোটালটার ক্ষেত্রফল, ঠিক আছে। চলো, তাহলে কী হলো? 2 ইন্টু এটা হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, 0 to 4, কত হলো? 2 ইন্টু 4 4 16 মাইনাস 16 বাই 2। ওকে, এটাই। তাহলে 2 ইন্টু কত হলো? 16 মাইনাস 8, তাহলে 2 ইন্টু 8, 8 2 16, খতম। তাহলে এই স্কোয়ার ইউনিট, এই 16 স্কোয়ার ইউনিট হচ্ছে আমার এরিয়া। তোমরা ডাব্লিউবিজি এর ক্ষেত্রে কী করবে? কিছুই করবে না, ছবিটা আঁকবে। আমরা জানি এটা 4 ঘর আর এটাও কত? 4 ঘর, ব্যাস ক্ষেত্রফল বেরিয়ে গেল। এইটুকুর ক্ষেত্রফল কী করে বেরোবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কেটে দেবে, কত হবে? 2, 4 2 8, তাহলে এটা 8 হলো, এটাও কত হলো? 8 8 8 কত? 16। ব্যাস, তোমরা অঙ্ক করবেই না। আই হোপ ব্যাপারটা বোঝা গেছে। চলো, নেক্সট কটা যে নোট আছে এটা মানে যারা ডাব্লিউবিজেই দেবে বা যেই দেবে তাদের জন্য, আর উচ্চ মাধ্যমিকের জন্য এগুলো তেমন দরকার নেই। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। বাট তোমরা দেখতে পারো আগামী 5 মিনিট যে এই কটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো, তাহলে শর্টকাট তোমরা অনেক অঙ্ক করতে পারবে এর রিলেটেড যদি থাকে, ঠিক আছে।
চলো শুরু করি। এরিয়া বাউন্ডেড বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এরকম দুটো যদি প্যারাবোলা থাকে তাহলে এদের মাঝখানে যে এরিয়াটা হয় তার মানে ছবিটা কীরকম হয়, এটা এটা এই টাইপের ছবি হয়, একটা হয় এই টাইপের ছবি আর একটা হয় এই টাইপের ছবি। আমরা অলরেডি এই অঙ্কটা করেছি এবং উদাহরণে তোমাদের এরকম অঙ্ক দেওয়াও আছে। এই যে এরিয়াটা হয় সেই এরিয়ার কথা বলা হচ্ছে। এই এরিয়াটা কত হয়? এই এরিয়াটা হয় 16/3 ইন্টু এবি। ঠিক আছে, মনে রাখবে এটার এরিয়াটা হয় 16, মানে এই এরিয়াটা সবসময় হচ্ছে 16/3 এবি। এবার দেখো তোমার দেখা গেলো এক্সাম্পলে দেখা আছে, আমরা এরকম অঙ্ক করেছি, দেখা গেলো আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স শুধু, ঠিক আছে, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এই অঙ্কটা তোমার শুধু দেওয়া আছে। তাহলে তোমরা 4x 4ay এই টাইপের প্রকাশ করার চেষ্টা করবে। তাহলে দেখো এই অঙ্কটা যদি দেওয়া থাকে তোমার, তাহলে তুমি কি করবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 1/4 ইন্টু ওয়াই, এই তো এইভাবে একটা লেখার চেষ্টা করবে। আর এখানে এ কত? এখানে এ হচ্ছে এই অংশটা আর বি হচ্ছে এই অংশটা, 1/4 1/4। তার মানে আমার এরিয়াটা হবে 16/3, এ মানে 1/4 আর বি মানে হচ্ছে 1/4, 4 4 16, তার মানে 1/3 হচ্ছে এই উত্তর। ঠিক আছে, এইভাবে তোমার কিন্তু অনেকগুলো উত্তর বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল আশা করি যে কীভাবে আমরা করলাম। পজ করে তোমরা একটু কেন, আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি। চলো নেক্সট পরেরটা, তাহলে এর যে নোটটা সেই নোটটা অবশ্যই লিখবে, তোমাদের এটা বইয়েরই অঙ্ক। আচ্ছা, পরেরটা আমরা দেখতে পাচ্ছি এরিয়া অফ, এটা এক্ষুনি করলাম, আজকেই করলাম এটা। এটি হচ্ছে ইলিপস। ইলিপসের ক্ষেত্রফলের ফর্মুলাটা তোমাদের মনে রাখা উচিত। ইলিপসের এটা ইলিপস, ফর্মুলা কত? পাই এবি। ঠিক আছে, পাই এবি। দেখা গেলো ইলিপস হচ্ছে এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 7। এই যে ইলিপস ইকুয়াল টু 1, এর ক্ষেত্রফল কত? তাহলে সেক্ষেত্রে তুমি বের করে নিতে পারবে ইলিপসের ক্ষেত্রফলটা কত, তোমাকে আর বের করতে হচ্ছে না এরিয়া দিয়ে। পরেরটা কী দিয়েছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা জাস্ট ছবিটা আমি এঁকেই দিই, এই যে ছবিটা, এই ছবিটার ক্ষেত্রফল হচ্ছে এটা। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x মানে এটা একটা প্যারাবোলা, প্যারাবোলা, আর ওয়াই ইকুয়াল টু mx মানে মূল বিন্দুগামী হচ্ছে স্ট্রেট লাইন। ঠিক আছে, তার মানে এটার যে এরিয়াটা হবে সেই এরিয়াটা আমি লিখছি আগে, সেই এরিয়াটার জন্য আমি আগে ছবিটা আঁকি। জাস্ট 1 মিনিট। তো এটা এদিকে যে কোনো দিকে হতে পারে, এটা ওয়াই অক্ষ বরাবর হতে পারে, এক্স অক্ষ বরাবর হতে পারে। ওয়াই ইকুয়াল টু mx, এই যে ওয়াই ইকুয়াল টু mx মানে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এই এরিয়ার ক্ষেত্রফলটা। তো এই এরিয়ার ক্ষেত্রফলটা আমরা বের করব। তো এই এরিয়ার ক্ষেত্রফলটা আমার হচ্ছে 8/3, মনে রাখবে 8/3 a স্কোয়ার বাই এম কিউব। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা, 8/3 a স্কোয়ার বাই এম কিউব হচ্ছে এর ফর্মুলা। এবার তুমি বসিয়ে দাও এখানে ওয়াই স্কোয়ার, এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, যেরকম একটা অঙ্ক ছিল, একটা অঙ্ক কী ছিল দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। দেখো তোমার দেখা গেলো এক্সাম্পলে অঙ্কটা দেখা বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং ওয়াই ইকুয়াল টু এক্স, এই দুটোর ক্ষেত্রফল বের করো। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এটা কত 1 ইন্টু এক্স, আর এটা কত ওয়াই ইকুয়াল টু এম মানে 1 আর এক্স। তাহলে এখানে এ মানে কত? এ মানে হচ্ছে এইটা 1 আর এম মানেও 1, তাহলে ফর্মুলা অনুযায়ী কত হবে? 8/3 1 স্কোয়ার বাই 1 কিউব, উইচ ইজ 8/3 উত্তরটা হবে। ঠিক আছে, তো এইভাবে পরিচিত অঙ্কগুলোর, পরিচিত কার্ভগুলোর কিন্তু তুমি ক্ষেত্রফল খুব সহজে বের করে নিতে পারবে যদি এটা হয়। পরেরটা দেখো, পরেরটা বলেছে এরিয়াটা বলেছে লেটাস রেক্টাম সহ। ঠিক আছে, বাউন্ডেড এরিয়া বাউন্ডেড বাই এইটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং ইটস লেটাস রেক্টাম। তো ব্যাপারটা হচ্ছে এই যে অংশটা লেটাস রেক্টাম মানে নাভি লম্ব। তাহলে ধরো এইটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x মানে এই যে এখানে এই পয়েন্টটা হচ্ছে নাভিবিন্দু ছিল 1,0, যেটা ওইটাতে। তো এই মাঝখানে যে এরিয়াটা, সেই এরিয়াটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো আগেরটার মতো এখানে একটা ফর্মুলা, সেটা হচ্ছে 8/3 মানে এ স্কোয়ার, এখানে এম তো নেই, তো এখানে এম হবেও না, এর ফর্মুলাটা আমি ডাইরেক্ট এখানে লিখছি। এটা মানেই এটা আর এটা মানে এটা, 8 এখানে লিখবো না, এখানে অন্য একটা জিনিস লিখতে হবে। আচ্ছা, আমি এদিকে লিখি। হ্যাঁ, লেটাস রেক্টাম এটা হচ্ছে এখানে লিখি 8/3 a স্কোয়ার, ব্যাস এটা। নিচে শুধু এম কিউবটা হবে না, 8/3 a স্কোয়ার। ঠিক আছে, এইটা হবে ওর এরিয়া স্কোয়ার ইউনিট। কার এই অংশটা হচ্ছে এইটা। আশা করি বোঝাতে পারলাম যে কী বলতে যাচ্ছি আমি এতক্ষণ ধরে। পরের হচ্ছে তিনটে কার্ভ আরও দেওয়া আছে, এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ, এইটা আর এইটা দুটো। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা অ্যাকচুয়ালি যে কার্ভ, সেই কার্ভটা অ্যাস্ট্রয়েডের মতো দেখতে, মানে নামই ওটার অ্যাস্ট্রয়েড, তো ওটার আমি ডাইরেক্ট এইরকম টাইপের দেখতে খানিকটা। যাই হোক, এটা তোমাদের আসার সম্ভাবনা খুবই কম, বাট কোনো ব্যাপার না,
একটু জেনে নেওয়া ভালোই, কোনো অসুবিধা নেই। এই টাইপের খানিকটা দেখতে, ঠিক আছে, এই টাইপের কার্ভটা দেখতে। আর এর ক্ষেত্রফল আমরা জাস্ট লিখে নেব যে π/2a², এই যে এখানে আমি লিখে দিচ্ছি কোথাও, π/2 × a² + b², এই হচ্ছে এটার ক্ষেত্রফল। ব্যাস, ঠিক আছে, π/2 a² + b² হচ্ছে এর এরিয়াটা। পরেরটা, এই অঙ্কটা, এই যে কার্ভটা, এই কার্ভটার নাম হচ্ছে, এটা স্পেশাল একটা কার্ভ, r = a × 1 + cos θ, যেই কার্ভটার নাম হচ্ছে কার্ডিওয়েড, ঠিক আছে, কার্ডিওয়েড। এর যে ছবিটা, এই ছবিটা দেখতে একদম হার্টের মতো, শোয়ানো হার্টের মতো, এই যে ছবিটা দেখতে, ঠিক আছে, কার্ডিওয়েড বলে। এটা হচ্ছে ওর ইনিশিয়াল লাইন। তো এটা কার্ডিওয়েডটা 3/2 πa² এর ক্ষেত্রফলটা, ঠিক আছে, একটা ফুল সার্কেল আর একটা হাফ সার্কেল নিয়ে তৈরি হয় এটা। তো যাই হোক, 3/2 πa² হচ্ছে এর ফর্মুলাটা। আই হোপ তোমরা এটা একটু মুখস্থর মতো রাখতে পারবে, তোমাদের পরীক্ষার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট ওটার থেকে, এই দুটোর থেকে। এই দুটোতে একটু পোলার টাইপের দেওয়া আছে r আর থিটা দিয়ে। এটা দেখো কী দেওয়া আছে, নোট 6, কমন এরিয়া অফ ইলিপস একটা হচ্ছে x² / a² + y² / b² = 1, আর এইটা ইলিপস, দুটো ইলিপস দেওয়া আছে। এই দুটো ইলিপসের যে কমন এরিয়াটা আছে, সেই কমন এরিয়াটা কত, এখানে অবশ্যই a > b কোথাও লেখা থাকবে অঙ্কটার মধ্যে, তো কোনো ব্যাপার না। দেখো এর, আচ্ছা এরিয়াটা আগে লিখে নিই, ইজ বলে দেওয়া আছে 2ab, ফর্মুলাটা হচ্ছে 2ab tan ইনভার্স 2ab / a² - b², ঠিক আছে, এই হচ্ছে এর ফর্মুলা, 2ab tan ইনভার্স 2ab / a² - b²। ছবিটা অ্যাকচুয়ালি দেখো, ছবিটা অ্যাকচুয়ালি এইটা বলতে চাচ্ছে যে একটা হচ্ছে এই মানে এইটা ইলিপস, আর একটা হচ্ছে এইরকম টাইপের ইলিপস দেওয়া আছে। বলছে এই দুটো ইলিপসের মধ্যে যে কমন এরিয়াটা আছে, মানে এই যে এরিয়াটার কথা বলেছে, সেই এরিয়াটার ক্ষেত্রফল কত, সেই এরিয়ার ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কিন্তু এটা, ঠিক আছে। এবার ইলিপসের নর্মালি স্ট্যান্ডার্ড টাইপেরই দেওয়া থাকতে পারে, অথবা এখানে অন্য কিছু চেঞ্জ করে দিল, একটু 1 2 3 4 কিছু একটা নম্বর দিয়ে দিল, সেই নম্বরে কিন্তু এইটা হবে, ঠিক আছে, বোঝা গেল। ব্যাস, এইগুলো ছিল। আর তার সঙ্গে যে সাইনের প্রবলেমটা দেখলাম, সেই সাইনের প্রবলেমটা তো ছিলই, সাইনের আর কসের প্রবলেমটা। তো এগুলো ছিল WBJEE স্পেশাল, যাদের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য দরকার নেই, এগুলো উচ্চ মাধ্যমিকের জন্য তেমন দরকার নেই। আশা করি তোমরা বুঝতে পারলে আজকের ক্লাসটা। আমি চেষ্টা করলাম সমস্ত ধরনের প্রবলেম সলভ করা যায়। একটা প্রবলেম থাকলো, সেটা কি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আমি তোমাদের মানে একদম অ্যাডভাইস দিচ্ছি, যদি ত্রিভুজের প্রবলেমটা আসে, অঙ্কটা আসে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়, ত্রিভুজের কীরকম আমি বলে দিচ্ছি ব্যাপারটা, যে 3টে আলাদা আলাদা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট যুক্ত করে নিয়ে যে ক্ষেত্রফলটা বের হবে, সেই ক্ষেত্রফলটা কত বের করো। যদি এটা আসে, আমি বলবো তোমরা এটা না করে অথবাটা করবে, সেটা বেটার হবে, কারণ এইটা করতে গেলে অনেক প্রবলেম আছে। কেন প্রবলেম আছে, এই 3টে ত্রিভুজ থেকে তোমাকে পয়েন্ট থেকে নিয়ে, দেখো পয়েন্ট থেকে কী কী বের করতে হবে, পয়েন্ট থেকে তোমাকে 3টে স্ট্রেট লাইন বের করতে হবে, ওই 3টে স্ট্রেট লাইনের ছেদবিন্দুগুলো বের করতে হবে, সমাধান করতে হবে। তো অঙ্কটা অনেক বড় হয়ে যায়। ইন্টিগ্রেশনটা খুব সহজ, কিন্তু এই যে দুটো পয়েন্টকে যোগ করে দিয়ে স্ট্রেট লাইন এখান থেকে 3টে স্ট্রেট লাইন বের করতে হবে। তারপর তোমাকে এই স্ট্রেট লাইনগুলোর ছেদবিন্দু, মানে এটার থেকে এটা ছেদবিন্দু, এই দুটো সলভ করে নিয়ে এটা বের করতে হবে, এই দুটো সলভ করে নিয়ে এটা বের করতে হবে, এই দুটো সলভ করে এটা বের করতে হবে, 3বার সমাধান করতে হবে। এই জন্য অঙ্কগুলো বড় হয়ে যায়। যদি স্ট্রেট লাইন দেয়, দুটো হতে পারে, হয় স্ট্রেট লাইন দেওয়া আছে তাহলে তোমাকে পয়েন্ট বের করে করতে হবে, পয়েন্ট দেওয়া আছে তাহলে তোমাকে স্ট্রেট লাইন বের করে করতে হবে, যদি ত্রিভুজের থাকে, ঠিক আছে। তো ওটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। ত্রিভুজের অঙ্ক আসলে বাই চান্স আসে, ত্রিভুজের অঙ্ক সবসময় আসে না, এমনিতেই বড় অঙ্ক। আদারওয়াইজ সমস্ত ধরনের প্রবলেম কিন্তু সলভ করানো হলো। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে কমেন্টে জানাবে। আর WBJEE ক্লাসটা যারা করছো তাদের ভালো লাগলে জানাবে। আর তোমাদের যে PYQsগুলো আছে, এর পরদিন WBJEE PYQsগুলো সলভ করানো হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারের PYQগুলো সলভ করানো হবে সোমবার দিন সম্ভবত, ঠিক আছে। চলো তাহলে, থ্যাংকস ফর ওয়াচিং।